আসসালামু আলাইকুম। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজকে শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসে হেরে ব্যাট করতে নেমে ৩০ ওভারে মাত্র ১১৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। যদিও পাকিস্তান শুরুটা বেশ ভালোই করেছিল, দুই ওপেনার সাহেবজাদা ফারহান এবং মাস সাদাকাত মিলে পাকিস্তানকে উদ্বোধনী জুটিতে ৪১ রানে এনে দেন। তবে উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে বল হাতে দুর্দান্ত বল করেন পেসার নাহিদ রানা। নাহিদ রানার পেস, সুইং এবং বাউন্সে একে একে পরাস্ত হয় পাকিস্তানের ব্যাটাররা। শেষ পর্যন্ত ৩০.৪ ওভারে ১১৪ রানে অল আউট হয় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা, এছাড়া ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। ১১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। সাইফ হাসান দলীয় ২৭ রানে ব্যক্তিগত ৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরলেও তানজিদ হাসান তামিমের ব্যাট ছিল মারকাটারি ভূমিকায়। মাত্র ৪২ বল থেকে ৬৭ রানের ঝড়ো ব্যাটিং করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ৩৩ বল থেকে ২৭ রান করেন নাজমুল হোসাইন শান্ত। ফলে ৮ উইকেটের বড় জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ম্যাচ শেষে বাংলাদেশের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি বলেন, বাংলাদেশের জয় মাঠে বসে দেখলাম, দারুণ এক অনুভূতি, দুর্দান্ত খেলেছে বাংলাদেশ, আশা করছি জয়ের ধারা অব্যাহত থাকবে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।